ও বৌমা, এত বড় ইলিশ মাছ কোথায় ছিল? বাবা, আপনার ছেলে বাজার থেকে নিয়ে এসছে। কি শান্তির ছেলে, এত বড় মাছ কেনার কোনো দরকার ছিল? বাজারে কি ছোট মাছ ছিল না? একে বর্ষাকাল, কোনো কাজকর্ম নেই, ফের এই জানোয়ারের পাল্লায় পড়ে আমার এতগুলো টাকা বাঁচ গেল। আপনার ছেলেকে দোষ দিয়ে কি হবে? আপনার জামাই তো বললো মাছ খাবে, সেই জন্য তো ও আনলো। এই শালা জামাইটা আমাকে বিক্রি করবে। 2 মাস হয়ে গেল জামাই ষষ্ঠী, এখনো পর্যন্ত বাড়ি যাওয়ার নাম নেই, কাজকর্ম করার নাম নেই, শুধু বাড়ি বসে গান্ডে পিন্ডে গিলতেছে আর ঘুরে বেড়াচ্ছে। বৌমা, সব মাছ একসঙ্গে রান্না করে লাভ নেই, হাফ মাছ কেটে ফ্রিজে রেখে দাও আর হাফ মাছ রান্না করো। কিন্তু বাবা, আপনার জামাইয়ের তো 1-2 পিছে হয় না, ওর তো 5-6 লাগে, তা কি করে হবে হাফ মাছ রান্না করলে? এইটুকু মাছ রান্না করলে এতগুলো লোকের পাতে দেবো কি? না না, প্রত্যেকের পাতে 1 পিস করে দেবে, যদি খেতে হয় খাবে, নাহলে খাওয়ার দরকার নেই। বর্ষাকালে একে কাজকর্ম নেই আর এত খরচা করলে হয় না। এই জামাইকে আমার তাড়াতে হবে, নাহলে আমার পুরো বিক্রি করে দেবে। কি গো, তোমার এখনো মাছ কাটা হয়নি? এতগুলো মাছ নিয়ে এসছো, কাটতে তো সময় লাগবে। আমার কি 10টা হাত? কেন, তোমার আদরের ননদটা গেল কোথায়? তাকে দিয়ে মাছ কাটাও। কি বলছো কি? আমি থাকতে দিদিকে দিয়ে মাছ কাটাবো? যদি হাত কেটে যায়? হাত কেটে যায়, যাক, যত যাবে তত মঙ্গল। জামা ষষ্ঠী 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়িতে বসে বসে গান্ডে মেন্ডে গিলতেছে। আজকের ইলিশ মাছ, কালকের বিরিয়ানি, পরশুদিন খাসির মাংস, যেন মামাবাড়ি আবদার আবদার বন্ধ হয় না। সে তোমার দিদি ব্যাপার, আমাকে বলতেছো না। আমাকে না বললে নিজের দিদিকে বলো। ঠিক আছে, আমিও দেখছি আর কতদিন আমার ঘাড়ে বসে গান্ডে মেন্ডে গেলে। ওই দুজনকে এমন শিক্ষা দেবো আর জীবনে এই বাড়িতে পা রাখবে না। ও, তুমি চলে এসছো, ঠিক করেছো। আচ্ছা, আমার একটু পাড়া টিপে দাও তো। বর্ষাকাল পড়তে না পড়তে পায়ের যন্ত্রণা আবার শুরু হয়ে গেল। আরে এটা বর্ষাকালের দোষ নয়, এটা তোমার শুয়ে বসে খাওয়ার ব্যথা। আরে তুমি আর কতদিন এরকম নির্লজ্জের মতো শুয়ে বসে খাবে? এবার তো বাড়ি চলো। আরে তুমি কি বলছো কি? তোমার বাবার বাড়ি থেকে চলে গেলে তোমার বাবা মা যে কষ্ট পাবে। বাবার একমাত্র জামাইকে কি সুন্দর আদর করে যত্ন করে খাওয়াচ্ছে, সেটা কি ভালো লাগে না? আজকের ইলিশ, কালকের খাসি, পরশুদিন মুরগি, এগুলো ছেড়ে কি আর যাওয়া যায়? কি জ্বালায় পড়লাম রে। একটা হাঁপাতে ছাবালের বিয়ে করেছি, সে 2 মাস হয়ে গেল, সে এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাওয়ার নাম নেই, বসে বসে খাচ্ছে আর ঘুমোচ্ছে। শোনো গিন্নি, আমি কি এখানে পড়ে আছি এমনি এমনি? তোমার ওই মাতাল ভাই, আমি যদি চলে যাই এক্ষুনি, তোমার বাবার সমস্ত সম্পত্তি মদ খেয়ে সব উড়িয়ে দেবে। সেই জন্য তো আমি এখানে পড়ে আছি, ঠিক আছে? তোমার বাবা অনেক ভাগ্য করে আমার মতো জামাই পেয়েছে। হ্যাঁ গো, তুমি কি বলছো? আমার ভাই মদ খায়? সেটাই তো বলছি। আর শোনো গিন্নি, শুধু মদ নয়, একটা মেয়ের সঙ্গে আবার চক্কর চলতেছে। তাহলে বলো, এত টাকা ও পায় কোত্থেকে? ইয়ে হাঁপাতের জাত জীবনে শুধবে না, এর সঙ্গে কথা বলা বেকার। বলিস কি রে ফুটো, জামাই ষষ্ঠী 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত জামাই বাড়ি যায় না? হ্যাঁ রে বাড়া, শুধু তাই নয়, লেওড়া কাজকর্ম করে না, শুধু খাবে আর ঘুমাবে। শুয়ারের বাচ্চা, মাছ মাংস না হলে ওনার নাকি পেটে ভাত যায় না। সেই জন্য তো বলছি বল্টু, আমাকে একটা বুদ্ধি দে, যে কোনো উপায়ে ওই মালটাকে ঘর থেকে বের করতে হবে। লেওড়া মাংস হলেই ওর মদ লাগবে। না না না, এটা তো ভালো কথা নয়। না, আমাকে একটা চিন্তা করতেই হবে। হ্যাঁ রে পল্টু, তুই একটু চেষ্টা কর দেখ না। তুই যদি কাজটা করতে পারিস, ও যেই দিন বাড়ি থেকে যাবে সেই দিনে এই ক্লাবেতে আমি পার্টি দেবো। ঠিক আছে ফুটো, তুই নিশ্চিন্তে বাড়ি যা, ওই লেওড়ার বাড়ি থেকে বের করার দায়িত্ব আমার। আরে যতই হোক, পার্টি বলে কথা। বৌদি, আমি তোমাকে যেভাবে কাজ করতে বললাম, তুমি তেমন কাজ করতে পারো তো? আরে বল্টু ডার্লিং, তুমি চিন্তা করো না, এসব কাজ না আমার হাতের মশা। তুমি শুধু দেখে যাও তোমার এই ঝিলিক বৌদির কামাল। বৌদি, কাজটা সাবধানে করতে হবে, নাহলে কিন্তু আমার উপর চাপ আসবে।
আরে ডার্লিং, তোমাদের বাড়ির জামাই এখন জানে না যে এই ঝিল্লি কি মাল। কিরে ফুটো, প্ল্যানটা কেমন দিলাম বল? এই একটা প্ল্যানেই তোর জামাই পুরো কুপকাত। তাহলে পার্টি হবে তো? হ্যাঁ রে পল্টু, পার্টি হবে না মানে পুরো জমিয়ে পার্টি হবে। শুধু একবারই মালটাকে ঘর থেকে বের করি, তারপর দেখবি। এই তো মালটা ঘুমিয়েছে, এবারে ঝিলিক বৌদিকে ডাকতে হবে। বৌদি, ও বৌদি, কই গো, চলে এসো। বৌদি, তুমি চলে এসছো? ঠাকুরপো, তুমি কোনো চিন্তা করো না, আমি মেজে গিয়ে শুয়ে পড়ছি। তুমি সকাল হলে তাড়াতাড়ি লোক ডেকে নিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, আমি সকাল হলেই সবাইকে ডেকে নিয়ে চলে আসবো। লেওড়া, তুই যত পারিস ঘুমিয়ে নে, কালকে তোর বাড়ি যাওয়ার টিকিট কনফার্ম।